হ্যালো ভিউয়ার্স, আমি জাকির হোসেন। আজ ফটোশপ ভিডিও টিউটোরিয়ালের চতুর্থ পর্ব। আজ আমরা শ্যাডো নিয়ে আলোচনা করব। শ্যাডো অনেকভাবেই তৈরি করা যেতে পারে। সেটা রিফ্লেকশন শ্যাডো হইতে পারে, সেটা ন্যাচারাল শ্যাডো যেটা আছে সেটা কেটে শ্যাডো তৈরি করে দেওয়া যেতে পারে। আবার ধরেন কোথাও কোনো প্রকার শ্যাডোই নেই, সেখানেও শ্যাডো তৈরি করে দেওয়া যেতে পারে। এভাবে অনেকভাবেই আমরা শ্যাডো দিতে পারি। ড্রপ শ্যাডোর মাধ্যমে আমি শ্যাডো দিতে পারি। তা আমরা শ্যাডো নিয়েই কাজ করব, হয়তো বা শ্যাডোরে কয়েকটা পর্ব হবে। আমরা কয়েক প্রকার শ্যাডোই আজকে দেখব। পরবর্তীতে আমরা আস্তে আস্তে বড় হায়ার লেভেলে যাব, বড় কাজগুলা করব। তা আমরা আজকে শ্যাডো নিয়ে আলোচনা করি। আমরা একটা ফাইল ওপেন করে রেখেছি আগে থেকে, এটা শ্যাডোর ফাইল, একটা জুতার শ্যাডো দিব আজকে। তা দেখেন আজকে যে ন্যাচারাল শ্যাডোটা আছে, এখানে শ্যাডো একটা আছে। তা ন্যাচারাল শ্যাডো, এই ন্যাচারাল শ্যাডোটা আমরা কেটে একটা শ্যাডো তৈরি করে দেব আজকে। কাজ ধরেন এইটাই, আমাদের আগে থেকেই পাত করা আছে। তো আমাদের আর একটা পাত লাগবে, সেটা হচ্ছে শ্যাডোর পাত করতে হবে। সেটা শ্যাডোর যে শ্যাডোটা পড়ছে ঠিক সেভাবেই শ্যাডোটা কেটে নেব। শ্যাডোটা কেটে নিই, শ্যাডোটা যেভাবে পড়ছে আমরা সেভাবে শ্যাডোটা কেটে নিই দ্বিতীয় পাতায়। আর আমরা পাত করছি মানে, আর প্রথম পাতটা খেয়াল রাখতে হবে যে আমাদের পাতটা যেন হুবহু এজ টু এজ হয়। কোথাও এজ টু এজ ছুটে গেছে, তা আমাদের হুবহু এজ টু এজ হয়। যেহেতু আমরা ন্যাচারাল শ্যাডো করবো, সেহেতু এজ টু এজ হইলে আপনারা হয়তো বা বুঝতে পারছেন এজ টু এজ বলতে কি বুঝছি। মানে এজ টু এজ বলতে আপনার যেখানে যেখানে ইমেজের এজ শেষ হয়েছে, দেখেন এখানে ইমেজের এজটা শেষ হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডের এজ শুরু হয়েছে, এটাকেই এজ টু এজ বলে। মানে যেখান থেকে এজ শুরু বা শেষ হয়েছে সেটাকে এজ টু এজ বলে। আর আমরা এজ টু এজ বিশেষ করে যখন ন্যাচারাল শ্যাডোগুলো দেব, যে ন্যাচারাল শ্যাডো থেকে শ্যাডো তৈরি করব, তখন আমরা এই জিনিসটা অনেক ভালো করে খেয়াল করতে হবে যাতে এজ টু এজ হয়। না হলে আমাদের শ্যাডো দিতে প্রবলেম হবে কিংবা শ্যাডোটা এক্স্যাক্ট হবে না। এই কারণে যেন শ্যাডোর বাইরেও চলে না যায়, আবার ব্যাকগ্রাউন্ডের ভিতরেও না চলে আসে, এইভাবে পাতটা টানতে হবে। এইটুকু খেয়াল করতে হবে, না হলে পরবর্তীতে আপনার শ্যাডোটা এক্স্যাক্ট হবে না, শ্যাডোটা ন্যাচারাল মনে হবে না, আর্টিফিশিয়াল মনে হবে। তো আমরা তো অবশ্যই আর্টিফিশিয়াল যেহেতু বানাচ্ছি না, আমরা আর্টিফিশিয়ালও বানাবো সেটা পরবর্তীতে। তখন হয়তো বা আপনার ইচ্ছা মতো 1 পিক্সেল 2 পিক্সেল কাটলেও কোনো প্রবলেম হবে না। কিন্তু যেহেতু আমরা ন্যাচারাল শ্যাডোটাই দিচ্ছি, সেহেতু আপনাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে একদম এজ টু এজ হবে। ব্যাকগ্রাউন্ডও আসবে না, আবার ফাইলও কাটবে না। এই দিকটা অনেক খুব ভালোভাবে এটা খেয়াল করতে হবে, না হলে আমাদের শ্যাডোটা ঠিকঠাক দিতে পারবো না আর কি। যাই হোক, যেখানে যেখানে প্রবলেম ছিল সেখানে সারলাম। এখন আমরা সিলেকশন করব এবং 0.5 ফেদার দিয়ে 2টা লেয়ার উঠাবো। একটা লেয়ার হোয়াইট করব, একটা লেয়ার হোয়াইট করে এটা নিচে ড্রাগ করে নিচে নিয়ে আসবো। এটা আপনার আমি শর্টকাট কি ইউজ করে করছি, আপনারা শর্টকাট কি ইউজ করার দরকার নেই, আপনারা এভাবে ড্রাগ করেই নিচে নামিয়ে নিয়ে আসবেন। আপনারা যারা আসলে বিগিনার পর্যায়ে আছে তারা আসলে বুঝতে একটু কষ্ট হবে, এই কারণে আমি শর্টকাট কিটা ইউজ করলাম না। যারা হায়ার লেভেল আছে তাদের তো প্রবলেমই নেই যে আমরা আসলে কি
কি করে ওইটা নিচে নামালাম। যাই হোক, এখন এখানে ফেদার দিব 18 18 ফেদার দিই, 18, হ্যাঁ 18 ফেদার দিই। এখন এই যে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আর একটা লেয়ার উঠাই নিই কন্ট্রোল জে দ্বারা, উঠাই নিই এবং ড্র্যাগ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে উঠাই নিই। এখন এখন দেখুন, এটা আসলে অনেক সহজ একটা বিষয়, অনেক সহজ একটা বিষয়। এই কাজগুলা দেখেন একদম রিয়েলিটি মনে হচ্ছে, হ্যাঁ একদম রিয়েল যে শ্যাডোটা ছিল সেটাই আসছে একদম। আমরা আফটার বিফোর করি, আফটার বিফোর দেখেন একদম রিয়েল যে শ্যাডোটা ছিল, ব্যাকগ্রাউন্ড সব নেই কিছুই, মানে ব্যাকগ্রাউন্ডের কিছুই নেই, কিন্তু আমাদের শ্যাডোটা রয়ে গেছে। হ্যাঁ, এটা এসে আমাদের আজকের কাজ। যাই হোক, আমরা দেখলাম কিভাবে ন্যাচারাল শ্যাডো দিতে হয়। তা ভালো থাকবেন আপনারা সবাই। আজকে এ পর্যন্তই, আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাই এখানে শেষ করছি। সবার সুস্থতা কামনায় আজ শেষ করছি। আল্লাহ হাফেজ।